খবর শুনছেন দৈনিক বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মমতা ব্যানার্জির ভাইঝিকে ঘুগনি বিক্রির ব্যবসা করার জন্য 1,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জলসীমানায় অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশের দুটি ট্রলার, ধৃত 35 মৎস্যজীবী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপাতত বাধা নেই, হাইকোর্টে বড় জয় বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের। এই তো সবে ব্রেকফাস্ট, তারপর তো শুনানি চলবে 1 মাস ধরে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। বাড়িতে তখন বউ বাচ্চা একা, সন্ধ্যার আকাশে রহস্যময় আলো, বিকট শব্দ, যা ঘটল বাংলায় এই ঘটনা প্রথম। উদ্বিগ্ন প্রশাসন, শুরু মাইকিং। কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী বার্ধক্য ভাতা পেতে সমস্যা হচ্ছে আমজনতার, মেয়রের কাছে অভিযোগ বিজেপি কাউন্সিলরের। 7.71 লক্ষ কোটি ঋণ, না আছে কাজ, না আছে শিল্প। 14 বছরের শাসনে শিল্পহীন বাংলার ছবি তুলে ধরলেন তুলোধনা শুভেন্দুর। শিল্পায়নে মৌ স্বাক্ষরের নামে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি, মন মেজাজ ভালো নেই মুখ্যমন্ত্রীর, হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্যে ঢোপে টিকল না 1 কোটি অনুপ্রবেশকারীর তথ্য, এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। বলাগড়ে তৃণমূলের সভায় আমন্ত্রণ পেলেন না বিধায়ক মনোরঞ্জন, সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দলের জয় চাইলেন ব্যাপারী। 19 ডিসেম্বরে কি মোদী সরকারের পতন? সঞ্জয় রাউতের চাঞ্চল্যকর দাবিতে রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। পদ্মের যুব ভারতী অস্ত্রভোতা প্রতিবাদে ঝড় চেয়েছিলেন শুভেন্দুরা, মুখ্যমন্ত্রী ঝোড়ো ব্যাটিং ভেস্তে দিল সেই চেষ্টা। হাত দিলেই গুঁড়ো হচ্ছে ঢালাই, গোঘাটে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের চরম দুর্নীতি, রণক্ষেত্র গ্রাম। 2026-এ বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেন্দুকে পাশে বসে বড় ইঙ্গিত দিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। বেলডাঙ্গায় বাবরি গড়তে মরিয়া হুমায়ুন কবির, ট্রাস্টের জমি দলিলের ছবি এলো সামনে, অনুদান ছাড়ালো 5 কোটি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, যুব ভারতীতে মেসি কাণ্ড নিয়ে মুখ খুললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর সিবিআই এর হাতে জঙ্গিপাড়ার কাণ্ড, তৃণমূল কর্মী খুনে এবার পুলিশের প্রাক্তন ওসির গলায় ফাঁস। 7 সিস্টার্স ছিনিয়ে নেওয়ার হুঙ্কার, ভারতের সার্জিক্যাল পদক্ষেপে থমকে গেল বাংলাদেশের ভিসা পরিষেবা। 2 জায়গায় নাম ও সই, এবার ভোটারকে টার্গেট করল নির্বাচন কমিশন, অশোকনগর শ্যামপুকুর কাণ্ডে শোরগোল। 2026 পর্যন্ত ধুলে গেল স্বপ্ন, আমেরিকায় যেতে চাওয়া হাজার হাজার ভারতীয় এখন চরম বিপাকে। ওপার বাংলা চরম হুমকিতে কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হলো আরও 2 ভিসা সেন্টার। বনগাঁ রানাঘাটে মতুয়াগড় কাঁপছে শুনানির আতঙ্কে, 1,34,000 ভোটারকে নোটিশ, নাজেহাল দশা ঠাকুরবাড়ির। 1 জানুয়ারিতে বিশ্বজুড়ে ঘটবে বিরাট ঘটনা, 2026-এর প্রথম দিন বদলে দেবে সব খেলা। সবসময় কেন টেনশন? ক্রিসমাস উৎসবের সূচনায় মমতা বললেন, বাংলার মানুষ মেলা থেকে খেলা সব ভালোবাসে। আগে ফুটবলটা বুঝুন, অশোক নিন্দাকে তীব্র কটাক্ষ শাসক দলের, নজিরবিহীন আক্রমণে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক। কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন, বৈঠকের পর মুখ খুললেন রচনা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পরই বাংলায় আসছেন অমিত শাহ, কবে আসবেন তৎপর পদ্ম নেতারা। শুক্রে পৌষ অমাবস্যা, এই নিয়মগুলি মানলে কাটবে রাহুকেতুর দোষ। পারিবারিক অশান্তিতে বাড়ি ছেড়েছিল বাবা, খুঁজতে বেরিয়ে বাঁকুড়ায় ডাম্পারে ধাক্কায় মৃত্যু ছেলের। সোনায় মোড়া রাজ্য, বাংলা ছত্রে ছত্রে সোনালী ধাতুর খনি, খুশিতে ভাসছে রাজ্যবাসী। জন্মস্থান দুর্লভপুরে সোনার খনি, কেন্দ্রীয় রিপোর্ট সামনে আসতে আবেগে ভাসলেন সাংসদ সৌমিত্র খা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। দৈনিক বার্তা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির আশা ছেড়ে দিয়ে 1,000 টাকার পুঁজিতে তেলে ভাজা ঘুগনি ফেরি করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এহেন দায়িত্বজ্ঞানহীনতার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে রাজ্য জুড়ে। মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, চ্যারিটি বিগিনেস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী মামাতো ভাইয়ের মেয়ের তো চাকরি চলে গেছে, ওকে দিয়ে শুরু করুন না। এরপর মঞ্চে উপস্থিত এক দলীয় নেতাকে তিনি বলেন, যুব সাহাকে 1,000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন, প্রথমে ঘুগনি বিক্রি দিয়ে শুরু করুক। আসলে গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন, ভাই যখন কিছু নেই 1,000 টাকাও নাও, 2 চায়ের কেটলি কেনো, ঘর থেকে চা তৈরি করে আনো আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় গিয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ মমতা জানান যে আজও তিনি নাকি নিজের বিছানার নিচে তোলেন।
আজ বীরভূমের লাভপুরে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তেলে ভাজার ঘুগনি বিক্রির পরামর্শের প্রতিক্রিয়া তিনি বলেন, ওনার ভাই বা ভাইজিরা কেন করছেন না? চ্যারিটি বিগিনেস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ির বেকারদের দিয়ে প্রথমে এটা শুরু করুক। মমতা ব্যানার্জি মামাতো ভাইয়ের যে মেয়ের চাকরি চলে গেছে নন টিচিংয়ে, ওকে দিয়ে শুরু করুক না, ঘুগনি ব্যবসাটাই করুক। ধ্রুব সাহাকে আমি 1,000 টাকা দিয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী মামার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। বঙ্গোপসাগরে উত্তেজনার আবহেই ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ। ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ। বাংলাদেশের দুটি ট্রলার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলার দুটিতে থাকা বাংলাদেশের 35 জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জে আনা হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণের কাজ বন্ধের আর্জি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার ফের খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের আর্জি আদালতে আইনগত গ্রহণযোগ্য নয়। কেন মামলা খারিজ করল আদালত? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিত্বর সম্পত্তির ওপর মসজিদ নির্মাণ করে, তবে আদালত সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারে না। আইনজীবীরা জানিয়েছেন, হুমায়ুন কবির নিজের জমিতেই নির্মাণ করেছেন। যদি জেলা প্রশাসনের অনুমতির অভাব থাকে, তবে মামলাকারীদের প্রশাসনিক কাছেই আবেদন করতে হবে। সরাসরি হাইকোর্টে এই দাবিতে আবেদন করার পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে মনে করছে আদালত। এবার বীরভূমের লাভপুরে পরিবর্তন যাত্রা শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু পলের মাল তুলেছে আর নেপালে পাচার করেছে। নেপালের মেডিকেল কলেজ করেছে, যেখানে রাখো গর্ত খুঁড়ে বার করবো মাল আমরা। নরেন্দ্র মোদীজি এর নাম না খাউঙ্গা না ঘানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক, সমস্ত নেতাকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এরপর বিরোধী দলনেতার গর্জন, আপনারাই পরিবর্তন আনবেন, আপনারা প্রস্তুত, আমি আপনাদেরকে প্রণাম জানাই। এরপর এসআইআর ইস্যুতে শুভেন্দুর প্রশ্ন, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, নাম আছে? এরপরেই ভুয়ো নাম বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে কিনা প্রশ্ন তোলেন দর্শক। আসন থেকে উত্তর আসেন, হ্যাঁ, আপাতত 58 লাখ। এত সবে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে। 1 মাস ধরে যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা বানিয়েছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। বিরোধী দলনেতার সংযোজনী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এসআইআর হবে না। কবে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে টুপিটা এবার পড়েননি। সন্ধ্যার আকাশে রহস্যময় আলো, বিকট শব্দ। আকাশে হঠাৎই কি দেখা যাচ্ছে? শীতের মধ্যেই ঘর থেকে বেরিয়ে আসেন সকলে। সে যেন কান ফাটানো শব্দ। কেউ বুঝতেই পারছিল না কিসের এই আওয়াজ। আলো ছুটে পড়ে যায়। অনেকে ভয়ে ঘরে ঢুকে যান, অনেকে আবার দোকানের শাটার ফেলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই অদ্ভুত ঘটনায় আতঙ্ক ছড়ায় ডুয়ার্স জুড়ে। চিকেন স্নেক হিসেবে পরিচিত সংবেদনশীল জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই এক রহস্যময় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেলার বিভিন্ন প্রান্তে আকাশে আলো দেখা যায়, পাশাপাশি কেউ বিকট আওয়াজ শোনার দাবি করেন। শব্দ শুনে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু পরিস্থিতি দেখে আবার ভয়ে অনেকে ঘরে ঢুকে যান। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এলাকারই এক বাসিন্দা প্রসেনজিৎ বলেন, আমি বাইরে ছিলাম, বাড়িতে বউ বাচ্চা ছিল। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে, বলছে বিকট শব্দ হচ্ছে আকাশে। আমিও শুনেছি, আমিও ঠিক বলতে পারলাম না, মনে হলো যেন ভূমিকম্প হলো, কান ফাটা আওয়াজ। ভয় তো আমরা সকলে পেয়েছিলাম, এরকম তো আগে কখনো হয়নি। ঘটনাকে ঘিরে যাতে কোনো রকম গুজব বা আতঙ্ক ছড়াতে না পারে, সে কারণে তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান, আমরা আমাদের সমস্ত পুলিশ কর্মীকে সক্রিয় করেছি এবং সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি নির্দিষ্ট কোনো স্থানের তথ্য পান তাহলে জানাতে। রাজ্যের সরকারি রূপশ্রী প্রকল্পের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এমনটাই অভিযোগ করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। কলকাতা পুরসভার এলাকার সাধারণ মানুষের রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই অভিযোগ করলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। প্রশ্নোত্তর পর্বের একেবারে শুরুতেই মীনা দেবী বলেন, গরিব পাত্রীপক্ষ সঠিক সময় রেজিস্ট্রি ম্যারেজ করার মতো বিষয়টি জানেন না, ফলে তারা বড় অফিসে বারবার ঘুরে অবজ্ঞা, লাঞ্ছনা, হয়রানির শিকার হচ্ছে। রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে না, এর কোনো প্রতিকার কি মেয়রের কাছে রয়েছে? পাশাপাশি বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে নবীন প্রবীণ নাগরিকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি কাউন্সিলরের প্রশ্ন, বার্ধক্য ভাতা পেতে বৃদ্ধ বৃদ্ধাদের ফুল ফিটনেস চেক আপ করানোর মতো নতুন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারও জিজ্ঞাসা, কোনো বৃদ্ধ নাগরিক যদি নিজে না যেতে পারেন তাহলে কি পরিষেবা পাওয়া সম্ভব? দুটি প্রশ্নের জবাবে মীনা দেবীর ওয়ার্ডে দুটি ঘটনার কথা উল্লেখ করেন মেয়র। দুটি ক্ষেত্রে সহজের বাড়ি মেয়র বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পেয়ে গিয়েছে পরিবার। এরপর বিজেপি কাউন্সিলর বলেন, এই বিষয়ে মেয়রের হস্তক্ষেপ জরুরি, কারণ বেশ কিছু ক্ষেত্রে গরিব মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
জবাবে মেয়র বলেন, রূপশ্রী প্রকল্পের পাত্রীর পরিচয়পত্রের প্রতিলিপি বিয়ের কার্ড জমা দিলে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়া যায়। বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম শারীরিক পরীক্ষা করে তার সার্টিফিকেট জমা দিতে হয় না। পাল্টা মীনা দেবী জানান, সাম্প্রতিক কয়েকটি ঘটনা তার গোচরে এসেছে, সেখানে পুরসভার আধিকারিক রূপশ্রী প্রকল্পের আবেদনকারী ও বার্ধক্য ভাতা প্রাপকদের উপযুক্ত প্রমাণ দিয়ে আবেদন করতে বলেন। জবাবে মেয়র বলেন, আপনি যখন বিষয়টি বলেছেন তখন অবশ্যই আমি দেখব, কিন্তু আমি বলতে পারি কোনো আধিকারিক ওই ব্যক্তিদের বিভ্রান্ত করেছেন। এক্ষেত্রে আপনি যে বিষয়গুলি কথা বলছেন তা অবশ্যই দেখা হবে। পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেসবুকে দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, গত 14 বছরের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন পশ্চিমবঙ্গে আজ শিল্পহীন, কর্মহীন এবং ঋণে জর্জরিত। তার বক্তব্য, রাজ্যের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, যা দেশজুড়ে সর্বোচ্চ ঋণগ্রস্ত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গকে তুলে এনেছে। কি নিয়ে অভিযোগ শুভেন্দুর অভিযোগ, ভোট ব্যাংক রাজনীতির চাপে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোষ হয়েছে, অনুপ্রবেশ বেড়েছে, আইনের শাসন ভেঙে পড়েছে, সাধারণ মানুষ ভয়ের পরিবেশে দিন কাটাচ্ছে। এছাড়া নিয়োগ দুর্নীতি ও শিক্ষা ব্যবস্থা নিয়েও এদিন অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বলেন, এসএসসি, পিএসসি এবং WBCS নিয়োগে দুর্নীতির জেরে যোগ্য প্রার্থীরা বছরের পর বছরে আদালত দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ওবিসি সংরক্ষণ বিতর্কের লক্ষ লক্ষ পড়ুয়া ভবিষ্যৎ অনিশ্চিত। 2014 সালের পর কলেজ ভর্তি প্রক্রিয়া ভেঙে পড়ে। প্রতি বছর 7 থেকে 8,000 স্কুল বন্ধ হচ্ছে। পড়াশোনার জন্য বাংলার মেধাবীরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কাগজে কলমে উন্নয়ন থাকলেও বাস্তবে হাসপাতালে ডাক্তার, কর্মী ও পরিকাঠামোর অভাব। ছোট চিকিৎসার জন্য কলকাতায় রেফার, দালাল চক্র সক্রিয়। আর কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প বাতিল করে চালু করা হয়েছে ব্যর্থ স্বাস্থ্য সাথী, এমনও অভিযোগ করেন শুভেন্দু। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে একেবারেই বিসর্জন দিয়েছে বর্তমান তৃণমূল সরকার। একসময় তারা বিরোধী দলের ক্ষমতায় ছিল, তখন সিঙ্গুরের শিল্প সম্ভাবনার ভবিষ্যতে নষ্ট করে দিয়েছিল বলে অভিযোগ করে বিরোধীরা। আর মুখ্যমন্ত্রী যখন গতকাল থেকে ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করছে, তখন আবার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি শিল্পের জোয়ার এনেছে রাজ্যে। তখন মুখ্যমন্ত্রী যন্ত্রণার কথা উল্লেখ করে হাটে হাড়ি ভাঙলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া ভোটার তালিকা পরিসংখ্যানকে হাতিয়ার করে বিজেপি তীব্র আক্রমণ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দীর্ঘদিনের প্রচারিত 1 কোটি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে বলে প্রমাণিত হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী তথাকথিত ভুয়ো ভোটারের সংখ্যা মাত্র 1.83 লক্ষ, যা বিজেপির দাবির ধারে কাছেও নেই। এই অপপ্রচারের মাধ্যমে বাংলার মানুষকে অপমান করা হয়েছে দাবি করেন তিনি। বিজেপি নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অভিষেক আরও বলেন যে সমস্ত বাঙালিকে বাংলাদেশ হিসেবে দাগিয়ে দেওয়া এই হীন চক্রান্তর মুখোশ খুলে দিয়েছে খসড়া ভোটার তালিকা। বিএসএফ এবং সীমান্ত নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রের অধীনে থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ ঘটে সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন তিনি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন আতঙ্কিত না হয়ে আশ্বাস দিয়েছেন তিনি। জানান, ভোটার তালিকা সংশোধনের জন্য পর্যাপ্ত সময় রয়েছে। এই ইস্যুতে বিজেপির মিথ্যাচার জনসমক্ষে ধরা পড়ে যাওয়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন, যা শাসক দলের অস্বস্তি বাড়িয়েছে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই তার মধ্যেই বলাগড়ের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসেবে বলাগড়ের মজদিয়া একতরপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা হয় বুধবার। সেখানে আমন্ত্রিত পাননি স্থানীয় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। ঘটনাটি প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। নিজেই ফেসবুকে পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন মনোরঞ্জন সমাজ মাধ্যমে লেখেন, আমি উপভোক্তা এবং সমবায় কমিটির ট্যুরে নদিয়ায় আছি। আগে থেকে জানানো হলে সরকারি কমিটির সফর বাতিল করে সভায় পৌঁছানোর চেষ্টা করতাম। তবে নিজের পোস্টে সভা সফল হওয়ার প্রশংসা করে দলের প্রতি আনুগত্য বজায় রাখার বার্তা দিয়েছিলেন বিধায়ক। তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের মুখে দলের কর্মসূচি থেকে বাদ পড়ে যাওয়ার বিষয়টি কি বড় কোনো ইঙ্গিত? আসন্ন বিধানসভা নির্বাচনে কি টিকিট পাবেন না বিধায়ক? সেই নিয়ে উঠেছে প্রশ্ন।